আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়াদের একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল। এবারে থাকছে সবাইকে নিয়ে নির্বাচনে না এলে আমরা অংশগ্রহণ করব না কাদের সিদ্দিক। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক বীরুত্তম বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি এনসিপি জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে ২০% মানুষও ভোট দিতে যাবে না। সে ভোটে আমরাও যাব না। জানাবো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না। সালাউদ্দিন, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে আর কথা বলছে না, এমনটাই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী প্রতিবেদনে তিনি এমনটিই বলেন। এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমিরের বার্তা। দেশের সব পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, কি বার্তা দিয়েছেন জানতে হলে সঙ্গে থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সংসদ ভেঙে দিয়ে যা বললেন থাই প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড। আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল জানিয়েছেন, ৩ মাস আগে তার সংখ্যালঘু সরকার ক্ষমতা আসার পর থেকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। তাই তিনি উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত সংসদ ভেঙে দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে তা জানিয়ে দিন। তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল। জাজিরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জাজিরার মিশারা এলাকায় মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন। ২ শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরও কিছু লোক মশাল নিয়ে মিছিল করে। তবে সদরের কোন এলাকায় ওই মিছিল হয়েছে তা জানতে পারেনি পুলিশ। গতকাল রাতেই ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় মশাল হাতে দলটির নেতাকর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় অনেকের মুখে মাস্ক পরা ছিল। সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি এনসিপি জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে ২০% মানুষও ভোট দিতে যাবে না। সে ভোটে আমরাও যাব না। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্তি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে শেখ হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয়, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় নয়, মুক্তিযুদ্ধের অন্যায় নয়। এই আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন শেখ মুজিব, শামসুল হক। শেখ হাসিনা জন্ম দেন নাই। শেখ হাসিনার বিচার করবেন ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের বিচার করবেন তা পারবেন না। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খানও পারে নাই, আপনারাও পারবেন না। আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, কিন্তু সবাই তো দোষ করেনি। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আমি রাজনৈতিকভাবে কখনো সমর্থন করি নাই, কারণ সে মনে করত দেশটা তার বাপের। আর আমি মনে করি বঙ্গবন্ধু দেশের সেবক, আমিও দেশের সেবক। আমরা সবাই আল্লাহর গোলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, জিয়াউর রহমানও করেছিলেন। দুজনকেই বীরুত্তম খেতাব দিয়েছিলেন বঙ্গবন্ধুর সরকার। এখানে কোনো ভিন্নতা নেই। ভিন্নতা করেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে আমরা শক্তিশালী করে দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে তারা যে
অন্যায় অবিচার করেছে, মা বোনের সম্মানহানি করেছে, তারা ক্ষমা না চাইলে এদেশে কথা বলার সুযোগ পেত না। বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলেই জামায়াতের নেতারা বেঁচে গেছেন। আওয়ামী লীগের ভোট পাবার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না সালাউদ্দিন। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাবার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করবার চেষ্টা যারা করছে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ৭১-কে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ এবং দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না বলেও জানিয়েছেন তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগী না হয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং ১৫.৫ বছরের সমষ্টিগত প্রয়াসের ফল। নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে অনেকেই ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। বিএনপির ৩১ দফাকে জাতির মুক্তির সনদের নির্যাস হিসেবেও উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের মহাকাব্যে রূপ নিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, অনেকে অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলে না। তিনি সতর্ক করে বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়। তিনি আরও বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে উল্লেখিত ২৯,২৫,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের কবর রচনা করেছে। সালাউদ্দিন আরও বলেন, যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ভূমিকার কথাও তুলে ধরতে হবে। তার দাবি, দেশের মানুষ এখন সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা আর সম্ভব নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা। দেশের সব পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৭টায় ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন এই নির্দেশনা দেন তিনি। পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেন, গতকাল বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু এবং সফল করবার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তিনি আরও লিখেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদের প্রতি আহ্বান জানাই। সংসদ ভেঙে দিয়ে যা বললেন থাই প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড। আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী অনুদিত চানভিরাকুল জানিয়েছেন, ৩ মাস আগে তার সংখ্যালঘু সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ সহ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। তিনি বলেন, উপযুক্ত সমাধান হলো সংসদ ভেঙে দেওয়া, যা হবে জনগণের জন্য রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়। ব্যবসায়ী থেকে রাজনীতিক হওয়া আনুতিক ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বর মাসে তিনি যখন ক্ষমতায় আসেন তখনই জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত মাসে দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার কারণে আনুতিন এবং তার ভুজমাই থাই পার্টি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ওই বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়। কম্বোডিয়ার সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষের মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত এলো। এবারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং